আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। গত পর্বে আমরা দেখেছিলাম অবতল দর্পণের 6টা অবস্থান এবং লক্ষ্যবস্তু কোথায় থাকলে প্রতিবিম্বগুলো কোথায় গঠিত হবে। তো আজকে সেই 6টা ছবি নিয়ে আলোচনা করব। অবতল দর্পণের 6টা অবস্থানে লক্ষ্যবস্তু কোথায় থাকলে প্রতিবিম্বগুলো আমরা কিভাবে আঁকতে পারবো। তো প্রথমে দেখো, বস্তু যদি অসীমে থাকে তাহলে আমরা জেনেছিলাম যে প্রতিবিম্ব তৈরি হবে ফোকাস তলে। তো প্রথমে তোমাকে দর্পণ আঁকতে হবে। মনে করি আমাদের পি ও কিউ একটি অবতল দর্পণ, যেখানে এফ হচ্ছে প্রধান ফোকাস এবং সি হচ্ছে বক্রতার কেন্দ্র। যেহেতু বস্তু অসীমে আছে, তো আমরা মনে করছি যে সেই অসীমে থাকা লক্ষ্যবস্তু থেকে একটি আলোক রশ্মি, যার নাম হচ্ছে আরপি, এই অবতল দর্পণে আপতিত হয়ে পিটি পথে প্রতিফলিত হয়। আবারও বলছি, আরপি হচ্ছে আপতিত রশ্মি এবং পিটিটা দর্পণে আপতিত হওয়ার পর প্রতিফলিত হয়। ঠিক অনুরূপভাবে আমরা যদি আরেকটা আলোক রশ্মি নিই, যেমন এখানে এম ও, এটা হচ্ছে আপতিত রশ্মি, দর্পণের মেরুবিন্দুতে আপতিত হয়ে এটা ও এস পথে প্রতিফলিত হচ্ছে। যেহেতু আমরা জানি যে কোনো বস্তু থেকে অনেকগুলো আলোক বিচ্ছুরিত হয়, তো আমরা আমাদের সুবিধার জন্য সাধারণত দর্পণগুলোতে 2টা আলোক রশ্মি নিয়ে কথা বলবো। তো এখানে দেখতে পাচ্ছ 2টা আপতিত রশ্মি এবং 2টা প্রতিফলিত রশ্মি। আমাদের আপতিত রশ্মি আরপি এবং এমও, এবং প্রতিফলিত রশ্মি হচ্ছে পিটি এবং ওএস। তো দেখো, 2টা প্রতিফলিত রশ্মি একটা বিন্দুতে মিলিত হয়েছে, যাকে হচ্ছে আমরা বলছি এ বিন্দু। এখন এই এ বিন্দু থেকে যদি আমরা এবি একটা লম্ব আঁকি, তাহলে এই লম্বটাই হবে আমাদের লক্ষ্যবস্তুর একটা বাস্তব প্রতিবিম্ব। তো আমাদের বিম্বের অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের যে এই যে এবি যে প্রতিবিম্ব প্রধান ফোকাসে গঠিত হয়েছে, যেহেতু আমরা প্রথমে জেনেছিলাম যে বস্তু অসীমে থাকলে প্রতিবিম্ব হবে ফোকাস তলে, এবং এই প্রকৃতিটা হবে সদ ও উল্টো, যেটাকে আমরা বলছি বাস্তব এবং উল্টো প্রতিবিম্ব। যদি প্রতিবিম্বগুলো উপরের দিকে গঠিত হতো তাহলে কি আমরা বলতাম সোজা প্রতিবিম্ব। এবং আকৃতি এটা হচ্ছে অত্যন্ত খর্বিত, যেহেতু অসীমে লক্ষ্যবস্তুটা আছে, অনেক দূরে আছে, এবং সেটাকে আমরা যদি আয়নায় অবতল দর্পণে দেখার চেষ্টা করি, সেটা আসলে অনেক ছোট দেখা যাবে সেই প্রতিবিম্বটা। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এবার যদি আমরা 2 নাম্বার রশ্মিচিত্র আমরা দেখি, যে বস্তু বক্রতার কেন্দ্রের বাইরে থাকলে প্রতিবিম্ব হবে বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে। ঠিক আগের মতো তোমাকে আবারও অবতল দর্পণ আঁকতে হবে। তো এখানে পিও কিউ হচ্ছে অবতল দর্পণ এবং এফ প্রধান ফোকাস, সি হচ্ছে বক্রতার কেন্দ্র। তো এবার আমরা জেনেছিলাম যে আমাদের 2 নম্বর অবস্থানটা ছিল লক্ষ্যবস্তুটাকে বক্রতার কেন্দ্রের বাইরে রাখতে হবে। তো আমাদের এখানে এবিটা হচ্ছে লক্ষ্যবস্তু। তো প্রথমত এপি, এটা হচ্ছে একটা আলোক রশ্মি, যেটা দর্পণের পি বিন্দুতে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে পিএস পথে প্রতিফলিত হয়। তো আমরা আরেকটা যদি আলোক রশ্মি দেখি, যেটা আমরা এ কিউ আলোক রশ্মি, তা দর্পণের কিউ বিন্দুতে আপতিত হয়ে কিউটি পথে প্রতিফলিত হয়। আমি আবারও বলছি যে এবি ছিল আমাদের লক্ষ্যবস্তু, এবং এবি লক্ষ্যবস্তু থেকে প্রথমে যে আলোক রশ্মিটা ছিল এপি, তা প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়ে পিএস পথে প্রতিফলিত হয়, এবং অপর একটি আলোক রশ্মি এ কিউ, যা দর্পণে কিউ বিন্দুতে আপতিত হয়ে কিউটি পথে প্রতিফলিত হয়। এবং দেখো, উভয় প্রতিফলিত রশ্মিদ্বয় আবারও এখানে একটা বিন্দুতে মিলিত হয়েছে, এবং ওই বিন্দু থেকে যদি আমরা একটা লম্ব আঁকি, আমাদের লম্বের নাম এখানে এ প্রাইম বি প্রাইম, তাহলে এ প্রাইম বি প্রাইম লম্বই হবে আমাদের এবি লক্ষ্যবস্তুর একটা বাস্তব প্রতিবিম্ব। এবং দেখো, বিম্বের অবস্থানটা এই এ প্রাইম বি প্রাইম, এই প্রতিবিম্বটা দেখো এফ এবং সি এর মাঝে অবস্থিত। এর জন্য আমরা বলছি এটা বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে। যেহেতু দেখতে পাচ্ছ যে প্রতিবিম্বটা প্রধান অক্ষের নিচে গঠিত হয়েছে, তাই এটা একটা বাস্তব ও উল্টো প্রতিবিম্ব, এবং আকৃতি খর্বিত মানে ছোট। যে এই লক্ষ্যবস্তু দেখো যত বড়, তার চাইতে প্রতিবিম্বটা কিছুটা ছোট পাওয়া গিয়েছে। তো এই ছিল আমাদের অবতল দর্পণে লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্রের বাইরে থাকে, তাহলে আমরা প্রতিবিম্ব পাবো বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে। বস্তু বক্রতার কেন্দ্রে থাকে, তাহলে আমরা জেনেছিলাম যে প্রতিবিম্ব হবে বক্রতার কেন্দ্রে। তো
তো আমাদের অবতল দর্পণটা হচ্ছে পি ও কিউ প্রধান ফোকাসের এবং সি হচ্ছে বক্রতার কেন্দ্র। এবং এবার দেখো এ বি লক্ষ্যবস্তুটা ঠিক 3 নাম্বার অবস্থানে আছে, যে বক্রতার কেন্দ্রে। তো পূর্বের মতোই আমরা প্রথমে প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোকরশ্মি কল্পনা করব, যেটা হচ্ছে এপি, যা দর্পণের পি বিন্দুতে আপতিত হয় এবং এটাও প্রধান ফোকাস দিয়ে পিএস পথে প্রতিফলিত হয়। এবং এ কিউ, এটা হচ্ছে আরেকটা আপতিত রশ্মি, যা দর্পণে কিউ বিন্দুতে আপতিত হয়ে কিউ টি পথে প্রতিফলিত হয়। আমি আরেকবার বলি যে আমাদের এ বিটা ছিল লক্ষ্যবস্তু, সেই এবি লক্ষ্যবস্তু থেকে প্রধান অক্ষের সমান্তরালে এপি একটা আলোকরশ্মি, যা দর্পণে পি বিন্দুতে আপতিত হয়ে পিএস পথে প্রতিফলিত হয়। এবং অপর একটি আলোকরশ্মি এ কিউ, যা প্রধান ফোকাস দিয়ে দর্পণের কিউ বিন্দুতে আপতিত হয়ে কিউটি পথে প্রতিফলিত হয়। এবং এই উভয় প্রতিফলিত রশ্মি অর্থাৎ পিএস এবং এই কিউটি, যা একটা বিন্দুতে মিলিত হয়েছে, এবং ওই বিন্দু থেকে যদি আমরা একটা লম্ব আঁকি, আমাদের লম্বের নাম এখানে এ প্রাইম বি প্রাইম, তাহলে এ প্রাইম বি প্রাইম লম্বই হবে আমাদের এ বি লক্ষ্যবস্তুর একটা বাস্তব প্রতিবিম্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্যবস্তু যদি 3 নম্বর অবস্থানে অর্থাৎ বক্রতার কেন্দ্রে থাকে, আমাদের প্রতিবিম্ব কিন্তু ঠিক বক্রতার কেন্দ্রে গঠিত হবে। এবং এটাও কিন্তু যেহেতু প্রধান অক্ষের নিচে প্রতিবিম্বটা আমরা পেয়েছি, তাই এটাও বাস্তব এবং উল্টো। এবং আমাদের এ বি লক্ষ্যবস্তু যত বড় ছিল, প্রতিবিম্ব এ প্রাইম বি প্রাইমটাও কিন্তু ঠিক তত বড়। এই কারণে আমরা বলছি যে আকৃতিটা হচ্ছে প্রতিবিম্বের আকৃতি লক্ষ্যবস্তুর সমান। তো এই ছিল আমাদের 3 নাম্বার রশ্মিচিত্র। আমরা যদি এবার 4 নাম্বার ছবিটা দেখতে চাই, যে লক্ষ্যবস্তুকে যদি আমরা বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের যদি মাঝে রাখা হয়, তাহলে আমরা প্রতিবিম্বটা কোথায় পাবো? পি ও কিউ একটি অবতল দর্পণ, যেখানে এফ হচ্ছে প্রধান ফোকাস, সি হচ্ছে বক্রতার কেন্দ্র, এবং এই এবি লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে অবস্থিত। এখন ঠিক আগের মতোই, যে প্রধান অক্ষের সমান্তরালে একটি আলোকরশ্মি, যা আমরা বলছি এও, যা দর্পণে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে ওএস পথে প্রতিফলিত হয়। এবং অপর আরেকটা আলোকরশ্মি, যা এপি, দর্পণের পি বিন্দুতে আপতিত হয়ে ঠিক ওই বরাবরই পি টি পথে প্রতিফলিত হয়। এবং উভয় প্রতিফলিত রশ্মি দেখো এখানে মিলিত হয়েছে। তো আমরা যদি এখান থেকে এই মিলিত অংশে যদি আমরা একটা লম্ব আঁকি, এ প্রাইম বি প্রাইম, তাহলে এই এ বি লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব হবে এ প্রাইম বি প্রাইম। আমি আবারও বলছি, এ ও আলোকরশ্মি দর্পণে ও বিন্দুতে আপতিত হয়ে ও এস পথে প্রতিফলিত হয়। এবং অপর একটি আলোকরশ্মি এপি, যা দর্পণে পি বিন্দুতে আপতিত হয়ে পিটি পথে প্রতিফলিত হয়। এবং উভয় প্রতিফলিত রশ্মিদ্বয় এ প্রাইম বিন্দুতে মিলিত হয়। এবং ঠিক এখান থেকে এ প্রাইম বিন্দু থেকে যদি আমরা একটি লম্ব আঁকি, এ প্রাইম বি প্রাইম, তাহলে এই এ প্রাইম বি প্রাইম লম্বই হবে আমাদের এবি লক্ষ্যবস্তুর একটা বাস্তব প্রতিবিম্ব। তো বিম্বের অবস্থানটা দেখো, এটা কিন্তু সি এর বাম পাশে অবস্থিত, অর্থাৎ এটা হচ্ছে বক্রতার কেন্দ্রের বাহিরে অবস্থিত। আবার এটাও বলতে পারবো যে বিম্বের অবস্থান বক্রতার কেন্দ্র ও অসীমের মাঝে। এবং এইটাও যেহেতু এই প্রতিবিম্বটা আমরা প্রধান অক্ষের নিচে পেয়েছি, কাজে আমরা বলতে পারবো যে এটা বাস্তব ও উল্টো প্রতিবিম্ব গঠিত হয়েছে। এবং এটা বিবর্ধিত প্রতিবিম্ব, অর্থাৎ লক্ষ্যবস্তুর চাইতে প্রতিবিম্বটা কিন্তু বেশ বড়, এই কারণে আমরা বলছি যে এটা বিবর্ধিত প্রতিবিম্ব। এবার আমরা দেখি যে লক্ষ্যবস্তু যদি 5 নম্বর অবস্থানে যদি রাখা হয়, তাহলে প্রতিবিম্ব রশ্মিচিত্রটা কী হবে? যে বস্তু প্রধান ফোকাসে থাকলে প্রতিবিম্ব হবে অসীমীয়। তো দেখো এবার হচ্ছে আমাদের এবি লক্ষ্যবস্তু প্রধান ফোকাস অর্থাৎ এফে আছে। তো প্রথমে একটা আলোকরশ্মি আমরা মনে করছি যে এ ও আলোকরশ্মি দর্পণ ও বিন্দুতে আপতিত হয়ে ও এস পথে প্রতিফলিত হয়। এবং আরেকটা আলোকরশ্মি হচ্ছে এপি, যা দর্পণে পি বিন্দুতে আপতিত হয়ে এটা বক্রতার কেন্দ্র দিয়ে পিটি পথে প্রতিফলিত হয়। তো বিম্বের অবস্থান হচ্ছে অসীমে থাকবে। এই প্রকৃতি এই ক্ষেত্রে বাস্তব ও উল্টো, আবার অবাস্তব ও সোজা হতে পারে। সৎ মানে হচ্ছে বাস্তব, অসৎ মানে হচ্ছে অবাস্তব। এবং মনে রাখবা যে বাস্তব বিম্বের সাথে সবসময় উল্টো প্রতিবিম্ব হয়, এবং অবাস্তব প্রতিবিম্বের সাথে সবসময় সোজা প্রতিবিম্ব গঠিত হয়।
এবং আকৃতিটা হচ্ছে অত্যন্ত বিবর্ধিত, যেহেতু এটা অসীমে প্রতিবিম্বটা পাবো, কাজেই এটা অনেক বড় দেখা যাবে। তো এটাই ছিল আমাদের 5 নাম্বার অবস্থানের জন্য রশ্মিচিত্র। এবার আমরা 6 নাম্বার রশ্মিচিত্রটা দেখব। বস্তু যদি মেরু ও প্রধান ফোকাসের মাঝে থাকে তাহলে প্রতিবিম্ব যে দর্পণের পিছনে গঠিত হবে এটাই দেখব। তো পূর্বের মতো আমাদের পি ও কিউ একটি অবতল দর্পণ, যেখানে এ প্রধান ফোকাস, সি হচ্ছে বক্রতার কেন্দ্র এবং এবি হচ্ছে লক্ষ্যবস্তু। তো এবি লক্ষ্যবস্তু থেকে এপি আলোকরশ্মি দর্পণে পি বিন্দুতে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে পিএস পথে প্রতিফলিত হয় এবং অপর আরেকটি আলোকরশ্মি যা হচ্ছে এ এম, তা দর্পণের এম বিন্দুতে আপতিত হয়ে এমটি পথে প্রতিফলিত হয়। তো এখানেও দুইটা আলোকরশ্মি, আবারও বলছি যে এপি আলোকরশ্মি দর্পণে পি বিন্দুতে আপতিত হয়ে পিএস পথে প্রতিফলিত হয় এবং এ এম আলোকরশ্মি দর্পণে এম বিন্দুতে আপতিত হয়ে এমটি পথে প্রতিফলিত হয়। এখন এই যে দুটা প্রতিফলিত রশ্মি আমরা পেয়েছি, এই পিএস এবং এমটি, এই দুইটা রশ্মিকে যদি আমরা পেছনের দিকে যদি বর্ধিত করি, দেখো যদি পিছনে বর্ধিত করি তাহলে এরা একটা বিন্দুতে মিলিত হচ্ছে এবং প্রধান অক্ষরকে যদি আমরা দর্পণ পেছনের দিকে একটু বাড়িয়ে দিয়ে প্রতিফলিত রশ্মিদ্বয়কে পেছনে বাড়ানোর ফলে যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুতে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, এ প্রাইম বি প্রাইম, তাহলে এই অঙ্কিত লম্বটাই হবে আমাদের এবি লক্ষ্যবস্তুর একটা অবাস্তব প্রতিবিম্ব এবং যা তৈরি হয়েছে দর্পণের পেছনে, এবং এটা হবে অবাস্তব এবং সোজা, অসৎ ও সোজা, এবং এটা কিন্তু লক্ষ্যবস্তুর চাইতে কিছুটা বড়, এজন্য আমরা এটাকে বলবো বিবর্ধিত প্রতিবিম্ব। তো এই ছিল অবতল দর্পণে 6টা অবস্থানে যদি লক্ষ্যবস্তুকে রাখা হয় তাহলে কোথায় কোথায় প্রতিবিম্বগুলো গঠিত হবে। তোমরা ভালোভাবে বারবার প্র্যাকটিস করবা যাতে ছবিগুলো মনে থাকে। তো ধন্যবাদ সবাইকে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।